বাংলাদেশে প্রায় ৬.৫ লক্ষ ফ্রিল্যান্সারদের মধ্যে অনেকেরই একটা কমন প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ইংরেজিতে দুর্বল। পারফেক্টলি অনেকে ইংরেজি বলতে পারে না, আবার অনেকের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে প্রবলেম হয়, আর ওদের বলার ধরনটা অন্যরকম, ওদের অ্যাকসেন্টটা অন্যরকম, আর ওরা একটা শব্দ এটা পুরোপুরি উচ্চারণ করে না। তো আমরা যেন তাদেরকে বুঝতে পারি এবং তাদেরকে বোঝাতে পারি, সেই জন্য ইংলিশটাকে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার অ্যান্ড আমাদের ইংলিশটা ইমপ্রুভ করা দরকার। অ্যান্ড ইংলিশ ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর ফ্রিল্যান্সার্স, ইটস ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। তো আমি আলহামদুলিল্লাহ আমার ইংরেজি অনেকটা ইমপ্রুভ করেছি এবং আমি প্রতিদিন শিখি, এখনও আমি প্র্যাকটিস করি। আর প্র্যাকটিস অবশ্যই করতে হবে, কারণ এটা আমাদের মাতৃভাষা না। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে দেখা যাচ্ছে আপনি কিছুদিন পর ভুলে যাবেন, কিছুদিন পর আপনি আর ভালো মতো বলতে পারতেছেন না, আপনি আটকে যাবেন, ফ্লোটা আর কি হারায় ফেলবেন। তো আমি মূলত কিভাবে শিখেছি এই ভিডিওতে সেটাই শেয়ার করব। আর এমন না যে এই ভিডিওটা জাস্ট ফ্রিল্যান্সারদের জন্য, আপনি যে কেউ হন না কেন, আপনি যদি চান ইংলিশ শিখতে, তো আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনি অনেকটা শিখতে পারবেন। আচ্ছা, তো শুরুটা কোথা থেকে করবেন? আমি মূলত যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমি কিছু বেসিক সেন্টেন্স মেকিং শিখেছিলাম স্ট্রাকচার অনুযায়ী আর কি। আর বেসিক যে ভোকাবুলারি গুলো আছে আমি ওগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স মেক করতাম। আর এখানে গ্রামারটাও ইম্পর্টেন্ট, কারণ গ্রামার ছাড়া আপনি কারেক্ট সেন্টেন্স মেক করতে পারবেন না। যেমন ধরেন আপনি বললেন আই গো মার্কেট ইয়েস্টারডে, এটাই কারেক্ট সেন্টেন্স? নো, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, এটা হচ্ছে কারেক্ট। তো আপনাদের শুরুটা করতে হবে বেসিক সেন্টেন্স মেকিং দিয়ে। দেখেন, আমি যদি সবগুলো স্ট্রাকচার ভোকাবুলারি দিয়ে দিই তাহলে আপনারা শিখতে পারবেন না। কারণ একটা জিনিস শিখতে হলে ওইটা একটা ফ্লো অনুযায়ী শিখতে হয়। অল্প অল্প স্ট্রাকচার শিখবেন আর বেশি বেশি সেন্টেন্স মেক করবেন যেগুলো ইজি ভোকাবুলারি আছে ওইগুলো দিয়ে। আপনি ক্যানের ব্যবহার দিয়ে শুরু করতে পারেন। স্ট্রাকচারটা এইরকম: সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, কোনো কিছু পারা অর্থে, মানে হ্যাঁ আমি এটা পারি। যেমন আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান গো টু মাই কলেজ, আমি আমার কলেজ যেতে পারি। আর যখন না বোধক হবে, মানে হচ্ছে যে এটা আমি পারি না, তখন এই স্ট্রাকচারটা মূলত এমন হবে: সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই ক্যান নট রান, আমি দৌড়াতে পারি না। আই ক্যান নট জাম্প, আমি লাফাতে পারি না। আই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আচ্ছা, যখন প্রশ্ন করবেন মানে এই তুমি কি এটা পারো, সেক্ষেত্রে স্ট্রাকচারটা এমন হবে: ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রশ্ন করা অর্থে। যেমন ক্যান ইউ টক উইথ মি, তুমি কি আমার সাথে কথা বলতে পারো? ক্যান ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি কি পানি পান করতে পারো? ক্যান ইউ ওয়ার্ক হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করতে পারো? ক্যান ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসতে পারো? এখন নিজেই নিজেকে প্রশ্ন করবেন। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়ানোর পরে নিজে নিজেকে কোশ্চেন করবেন। যত মন চায় নিজে নিজেকে কোশ্চেন করবেন, নিজে নিজের সাথে কথা বলবেন। প্রথমে নিজেকে প্রশ্ন করবেন ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, এখন এটার বাংলা বলবেন তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। এরপর যদি হ্যাঁ বলতে চান তাহলে বলবেন ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি। যদি না বলতে চান তাহলে আই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আমি কিন্তু 4টা সেন্টেন্সের ইংরেজি বলেছি এবং তারপর সেগুলোর বাংলা বলেছি। আমি মূলত যেভাবে শিখেছি সেভাবেই বলতেছি। এখন আপনাদের যতগুলো মন চায় এইভাবে সেন্টেন্স মেক করতে থাকবেন। যেমন ক্যান ইউ স্লিপ, তুমি কি ঘুমাতে পারো? ইয়েস আই ক্যান স্লিপ, হ্যাঁ আমি ঘুমাতে পারি। নো আই ক্যান নট স্লিপ, না আমি ঘুমাতে পারি না। ক্যান ইউ ইট বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট বিরিয়ানি, হ্যাঁ আমি বিরিয়ানি খেতে পারি। আই ক্যান নট ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পারি না। যতগুলো মন চায় এইভাবে সেন্টেন্স মেক করতে থাকেন। বাট অনেকের কথা বলার মতো কেউ নেই। দেখেন, কারো দরকার নেই, আপনি নিজে নিজেই পারবেন। আমি নিজে নিজে শিখেছি। আমি যখন শিখি তখন আমার সাথে কেউ ছিল না। নিজের উপর বিশ্বাস করে যে হ্যাঁ আমি এটা পারবোই। আমি সামনের ভিডিওগুলোতে আরো স্ট্রাকচার অ্যাড করব। আর এই ক্যানের ব্যবহারের জন্য আমি ডিসক্রিপশন বক্সে কমন কিছু ভার্বের পিডিএফ দিয়ে রাখবো। আরেকটা কথা হচ্ছে যে আমি মূলত এসইও করি। আর আপনাদের যদি এসইও রিলেটেড কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।